হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার জিলাপি অথবা শাহি জিলাপি। জিলাপির প্যাচে যারা একদমই কাঁচা তারা কিন্তু খুব সহজেই এই ছানার জিলাপিটি তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া এই জিলাপিটি খেতে হয় দুর্দান্ত মজার। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খায়। এই জিলাপিটি এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছানার জিলাপিটি তৈরি করা যায়। প্রথমে আমি এখানে 2 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। আর ছানাটাকে কিন্তু খুব সফটভাবে কেটে নিতে হবে। জিলাপি বানানোর জন্য ছানাটা যতটা পারফেক্ট হবে জিলাপিটি আপনার ততটাই পারফেক্ট হবে। এখন প্রথমে ছানাটাকে আমি কিছুক্ষণ ধরে মথে নিয়েছি। আর এর মধ্যে যে দলা দলা ভাবটা কিছুটা থাকে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে মথে ভেঙে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিমাণটা 3 থেকে 4 টেবিল চামচের মধ্যেই রাখবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ সুজি। বাজার থেকে কিনে আনা যে প্যাকেটের কাঁচা সুজিটা থাকে আমি সেটাই ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শুকনো উপকরণগুলো আলাদা একটি পাত্রে নিয়ে মিশিয়ে তারপর ছানার মধ্যে দিতে পারেন, এতে করে ছানার সাথে মাখিয়ে নিতে খুব বেশি সুবিধা হবে। এখন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এটা কিন্তু খুবই সফট এবং স্মুথ হয়ে গিয়েছে, আপনারা লক্ষ্য করুন। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর আমার কিন্তু এখানে অনেকগুলো জিলাপি তৈরি হয়ে গেছে। আর আমি যে দুধটা থেকে ছানা কেটেছি সেটা আমি ফুল ফ্যাট নেওয়ার চেষ্টা করেছি, এতে করে আপনার ছানাটাও বেশি হবে। আমার সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো থেকে আমি জিলাপি তৈরি করে নেব। একটা লেচি এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আর একটা ফ্ল্যাট একটা পাত্রের উপরে নিয়ে নিতে হবে। এরপর এটাকে কিছুটা গোল করে তারপর লম্বা একটা শেপ দিতে হবে। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে আপনাদের। তারপর ঠিক এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই জিলাপির প্যাচটা হয়ে যাবে। খুবই সহজ, তাই না? ছানার এই জিলাপিটি কিন্তু খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। একইভাবে আমি সবগুলো জিলাপি কিন্তু তৈরি করে নেব। আর দুই মাথার এই অংশটা কিন্তু একটু ভালোভাবে জোড়া লাগিয়ে নিতে হবে, যাতে করে জিলাপিটি যখন আমরা ভাজবো তখন খুলে না আসে। এরপর চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর জিলাপিটাকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এক এক করে জিলাপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। জিলাপিগুলো তেলে ছাড়ার পরে 1 মিনিটের মতো অপেক্ষা করলেই দেখা যাবে এটা তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। জিলাপিগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একটা কথা, জিলাপি বানানোর জন্য যে ছানাটা কেটেছি সেই ছানা কাটাটা কিন্তু আমি দেখাইনি, কারণ আমার চ্যানেলে এর আগেও কিভাবে পারফেক্ট ছানাটা কাটা যায় সেই রেসিপিটি দেওয়া আছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এখন জিলাপিগুলোকে আমি উল্টে পাল্টে ঠিক এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন জিলাপিগুলোকে আমি তেল থেকে উঠিয়ে রাখছি এবং বাকি সবগুলো জিলাপি একইভাবে ভেজে নিচ্ছি।
এরপর আমি শিরাটা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3.25 কাপ পরিমাণ পানি। আমি এখানে 3 কাপ এবং 1.25 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন চিনিটাকে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিয়েছি এবং পানির মধ্যে একটা বলকও চলে এসেছে। এটাকে আমি আর ঘন করছি না, কারণ আমি একটু হালকা মিষ্টি রাখতে চাচ্ছি। তবে আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে এটাকে কিছুটা ঘন করে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। এখন চুলাটা বন্ধ করে আমি জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার জিলাপিটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে এই জিলাপিগুলোকে রেস্টে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টার মতো। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই এই জিলাপিগুলো রস খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। ফিরে আসছি 1.5 ঘন্টা পরে। আমি এখন জিলাপিগুলোকে সার্ভ করে নিয়েছি। আর দেখুন জিলাপিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর রস খেয়ে জিলাপিগুলো একেবারে রসালো হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে একটা জিলাপি কেটে শেয়ার করি যে ভেতরটা কেমন হয়েছে। 1.5 ঘন্টায় আমার জিলাপিটা কিন্তু রসটা টেনে একদম ফুলে গিয়েছে। আপনারা যদি চান আরও বেশি সময় পর্যন্ত এটাকে শিরার মধ্যে রাখতে পারেন, এতে করে জিলাপিগুলো আরও অনেক বেশি সফট হবে। এই যে দেখুন জিলাপিগুলো কিন্তু খুব সফট হয়েছে এবং রসটা খুব পারফেক্টলি টেনে নিয়েছে। আশা করছি আমার আজকের এই শাহি জিলাপির রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।